এক ফার্স্ট যিনি চাকরি পেয়েছিলেন গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ, সাব রেজিস্ট্রারি পদে। এর আগে নমকে কোনো চাকরি নাই। কথা বোঝা যাচ্ছে নাকি? আজকে এই নম যদি কয় যে হরিগুরু চাঁদে চিনি না, কদি এতে জ্বালা পৃথিবীতে আর কোনো জায়গা থাকে? আরে তুমি কৃষ্ণ ভজ, গৌর ভজ, কালী ভজ, দুর্গা ভজ, শিব ভজ, সব ভজ, দুঃখ নাই। কিন্তু তোমারে যে হরিগুরু চাঁদ বাঁচালো, দিন অন্তে একবার হরিগুরু চাঁদের জয়ধ্বনি তোমার দেওয়া উচিত। আজকে আমি যেখানে দাঁড়াই কবি গান গাচ্ছি, আপনি যদি এখানে দাঁড়িয়ে থেকে এখানে এই অনুষ্ঠানটাই না করতে পারতেন, কি আপনার পেটে যদি অন্ন সংস্থান না হতো, আপনার যদি এক পয়সা কামাই না হতো, এই অনুষ্ঠান কেডা করত? নাকি আগে খাইয়ে বাঁচবা তারপরে তো ধর্ম? তোমার খাইয়ে বাঁচালো কেডা? আরে আল্লাহদের ঠেলা যে কি কাও, তোমার খাইয়ে বাঁচালো কিনা? হরিচাঁদ ঠাকুর যখন লীলা সাঙ্গ করলেন, গুরুচাঁদ ঠাকুর তখন পূর্ববঙ্গে একটা বিরাট অভাব অনাটন দেখা দিয়েছিল। 19,000 টাকা, তখনকার দিনে 19,000 মানে এখন 19 লাখ টাকার সমান। তখনকার সময় এই নমশূদ্র সমাজে বিতরণ করেছিল গুরুচাঁদ ঠাকুর। অনুন্নত সম্প্রদায় দেখে সবাইকে দিয়েছিল, তোমরা খেয়ে বাঁচো, আগে ধর্ম টর্ম পরে। আমার বাবা কইছে, আমার বাবা আমারে আনছে কেন জানো? আমার বাবা শুধু এনেছিল আর যাওয়ার সময় বলে গেল, তোরাতে একটা মরা জাত হয়ে গেলাম, এদের একটু ভাষায় রাখিস, এই জন্য তোমাদের জন্য সব দান করে দিলাম। পাশের বাড়ির একটা লোক না খেয়ে থাকলে তাকায় দেখো না, পাশের বাড়ির একজন ব্যক্তি না খেয়ে থাকলে একবার তাকায় দেখো না। তোমার ঘরে তো চাল ডালি বড়, এক অক্টের চাল ডাল দাও না। গুরুচাঁদ ঠাকুর এমন কি দায় ঠেকছিল যে 19,000 টাকা তোমাদের মধ্যে বিলতি গেল? কথা কি খারাপ করছি নাকি আমি? নাকি কথা কইও। এই জন্য এখনো ভাবা উচিত হরিগুরুচাঁদ কি। আজকে ঠাকুর যদি না আসতো, এখানে দাঁড়িয়ে অনুষ্ঠান করা সম্ভব হতো না। তাহলে কি জন্য এসেছিল? সাম্যবাদী ধর্ম দিতে। তাই আমার তারক গান লিখলেন, রঘুনাথ দাসরূপ সনাতন, এরাই রাই রসের মহাজন, কিসের শূদ্র কিসের ব্রাহ্মণ, করলে কৃষ্ণের সাধনা। কৃষ্ণ কথা শ্রবণ জন্য রামানন্দের কাছে দৈন উলুধ্বনি হরিবল 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 হরিবল। কর্মিজ্ঞানীর দর্প শূন্য তারা হলে হবে না। আরে ব্রহ্মা ছিলেন ব্রহ্মপুরে, বলি হবিউল্লাহ কাজীর ঘরে। আমরা ভুলিতে পারি তারে, গোপীর প্রেম ভুলব না। ও যে ব্রহ্মা ছিলেন ব্রহ্মপুরে, হবিউল্লাহ কাজীর ঘরে। ভুলিতে পারি তারে, গোপীর প্রেম ভুলব না। ব্রাহ্মণের মান্য যদ্যপি
তবু বলি গোপী গোপী, ব্রাহ্মণের মন্ত্ররূপী তবু বলি গোপী গোপী। আমি করতে গেলাম গৌর রূপী, করতে গেলাম গৌর রূপী, গৌর প্রেম উপাসনা। জলদি যে জলদি গোপীর প্রেম গোকুলে জানো না, জানো না, গোকুলে জানো না। আমার গোসাই হরি চাঁদে বলে সেই গোকুলের কুল পাই যে কুলে, প্রেম দিব তার হৃদয় তুলে, তাও যাবে মনের বেদনা। আমার গোসাই হরি, আমার গোসাই হরি চাঁদে বলে গোকুলের কুল পাই যে কুলে, আমি প্রেম দিব তার হৃদয় তুলে, যাবে মনের বেদনা। হীরামন গোলক চাঁদ বদন মৃত্যুঞ্জয় দশরথ লোচন, জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরিবল। হীরামন হীরামন গোলক চাঁদ বদন, হীরামন গোলক চাঁদ, গোলক চাঁদ বদন, হীরামন গোলক চাঁদ বদন মৃত্যুঞ্জয় দশরথ লোচন, তারা বিলাইল হৃদয়ের ধন, বিলাইল হৃদয়ের ধন, আমা তার সে ধন পেল না। জানো না, জানো না, জানো না। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে, যে যেখানে যে স্তরে বসে আছে প্রত্যেকের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। আজ যে স্থানে কবিগান দাঁড়িয়ে বলি সভাস্থান, আমার নতুন অনুষ্ঠান, আগে পরে কবু আসি নাই। অন্তর দিয়ে দেখেন ভেবে অনেক কথা বলতে হবে, বিভিন্নভাবে প্রশ্নপত্র হয়েছে ধর্মসভার গায়ে। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, যেভাবে প্রশ্ন তোলে ধর্মসভাস্থান, এক এক করে জবাব দিতে বাসনা আছে চিতে, আপনারা সৌধি সতে বসে বসে করবে না কন্নন। গাইতে গেলে কবিগান জানেন যত জ্ঞানীজন, দুটি ভূমিকা করতে হয় গ্রহণ। কাল্পনিক ভূমিকা মতে আমি দাঁড়িয়েছি এ সভাতে, আমি হরিবর হয়ে দাঁড়াইয়াছি ধর্মসভার সাধন। বিপক্ষের বক্তা যিনি শুনেছেন জ্ঞানী গুণী, বিধান চাষা হয়ে সভাতে দাঁড়ায়, সে এসে সভাবাসে কথা বলেছে রসাভাসে, আপনারা বসে বসে শুনেছেন সবাই। কি দিতে এলো হরিচান বসে শোনেন জ্ঞানীজন, জগৎ জীবের কি করলো কল্যাণ, বলো দেখি সভা তলে এমন কি দিয়েছিলে, একটু ব্যাখ্যা করে ধরে তুলে দাও তার সমাধান। তাই কইছে তো নাকি? তাহলে হরিচাঁদ ঠাকুর কেন এলো তার জবাব কিন্তু প্রায় হয়েই গেল। মানুষের মধ্যে এই যে বাধাবাধি সব কিছু করতে, শুধু করতে কান্দা কান্দি, প্রেমের দেশে গিয়ে যে মানুষ ভাবের মূর্ছনায় থাকে না, যাতে জাতাজাতি ভুলিয়া সব একমাত্র হয়ে সব সম্প্রীতি একত্র মিলে মিশে যেন সবাই হরিগুণ গায়। ঠাকুর দেখলো তাই এই অনুন্নত সম্প্রদায়, যাদের 4 যুগ ধরে মানুষ বঞ্চিত রেখেছে ধরায়, মন্দিরে ঢুকতে গেলে বাধা দিত, একথা বলা সত্য। যারা পূজার মূর্তিতে স্পর্শ করলে ভগবান নাকি সেখানে থাকতো না, এরা বারে বারে তাই বলতো। ঠাকুর করলো বর্ণনায়, এইভাবে চলতে পারে না, অন্তরে করি ধারণা। রামকান্ত বৈরাগীর চোখের জল দাঁড়িয়ে বলি সভা তালসি হরি আমার সইতে পারলেন না। রামকান্ত নদীর জলে বসে শোনেন জ্ঞানী দলে, যখন সে নেমেছিল বারে বারে করে অত্যাচার,
গোবিন্দ পূজার প্রসাদ দিতে যখন গেল মন্দিরেতে, ভোগ নৈবেদ্য দান করলেন। শোনেন নারী নর, একটা থালা হাতে দাঁড়িয়ে বলি সভাতে ভোগ নৈবেদ্য রামকান্ত দান করলো গোবিন্দের পায়। কি বলবো সবার ঠাই, এ কথা তো মিথ্যা নয়। ওই যে ব্রাহ্মণ যারা ডাক দিয়ে বললেন তারা, রামকান্ত এই মন্দিরে প্রসাদ দেওয়ার অধিকার তোমার নাই। রামকান্ত করলো বর্ণনা, আমার দোষ কি, আমি তো বুঝি না। ওরা বলে তাই তোমার প্রথম দোষ মনে করো না, আফসোস চাড়ালের ঘরে জন্ম নিয়ে এত অধিকার পাও কোন জায়গায়। রামকান্ত করে বর্ণনা, এই ঘরে জন্ম নিয়েই শুধু পাপ, এটা কবু হতে পারে না, ঈশ্বরের কাছে তো কোনো জাতাজাতি থাকে না। ব্রাহ্মণরা বলে তাই এত কথা বলো কোন জায়গায়, জোর পাও কোথায়? আমি বলি সবাতলে এই চণ্ডালে ঘরে জন্ম নিলে তাদের কোনোভাবে ঈশ্বর প্রাপ্তি সম্ভব না। বসে শোনেন নারী নরে, কতবার মেরেছিলে রামকান্তরে। তখন রামকান্ত বলেছিল বারে বারে, প্রভু তুমি কি দেখো না? গীতার সেই অমোঘ বাণী বসে শোনেন জ্ঞানী গুণী যা বলেছিলেন, কৃষ্ণ চিন্তা বলি মিথ্যা কথা নয়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। রামকান্ত বলে তাই প্রভু তোমার সেই অমোঘ বাণী জানি, তাই তুমি ধর্ম সংস্থাপন করতে আসো যদি এ জগতে। এই ভুবার হরিতে তোমার কত ভক্ত কাঁদিছে ধরায়, চোখের জলে সবাই ভাসে, হে কৃষ্ণ রসরাজে কৃপা করে অবতীর্ণ হও ওরা কান্দির গায়। কি বলবো সভাস্থান বসে শোনেন জ্ঞানী জন, ভক্তের আকুল ক্রন্দন সইতে পারলেন না হরিদয়াময়। তাই রামকান্তকে কথা দিল, রামকান্ত ভয় নাই, এবার আসবো আমি হরিদয়াময়। বসে শোনেন নারী নরে, কলিজীব উদ্ধার করতে ওরা কান্দি নগরে, এবার অবতীর্ণ হলো আমার হরি ক্ষীরোৎসাই। একমাত্র হয়েছে হরি ভক্তের ঠাই। তাহলে ভক্তদের আশ্বাস দিতে দাঁড়িয়ে বলি, এ সভাতে এসেছিলেন আমার হরি জগৎ পিতে। মানুষের মধ্যে সাম্যবাদী ধর্ম দিতে অবতীর্ণ হলেন ওরা কান্দির গায়ে। ঠাকুর করল বর্ণনা, যেখানে কোনো জাতাজাতি থাকবে না, ধর্মে মানুষকে সম্প্রীতি সাম্যবাদ শেখায়, যেখানে মানুষে মানুষে থাকবে না কোনো লড়াই। তাহলে শ্রীহরি প্রতিষ্ঠিত হলো, বসে এই মত ধর্ম প্রতিষ্ঠিত হলো, এ কথা বলা ভালো। একমাত্র প্রেম দিয়ে জগৎ মাতালো, অকামনা প্রেম ভক্তি, যেখানে আর কিছু নাই। মানুষ একবার প্রেমিক হলে, বসে শোনেন জ্ঞানী দলে, মানুষ ভাসে প্রেমহীন দলে। একবার প্রেমের দেশে মানুষ যুক্ত হলে সেখানে আর কোনো সুচ অসুচ নাই। আমার কথা বোঝা যাচ্ছে? ভগবান প্রাপ্তির প্রথম স্থান প্রেম। সেই প্রেমিক হয়ে গেলে আর তার কিছু লাগে না। এই জন্য মীরাবাই তার ভজন মার্গে বলেছিল, তাই নিন্না হানেছে হরি মেলে তো জলজন্তু হই, ফলমূল খানেছে হরি মেলে তো বাদুর বানরই, তৃণভগ্নেছে হরি মেলে তো বহুত মেলে অজা, স্ত্রী ছন্নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, পাথর পূজনেছে হরি মেলে তো मैं पूजी पहाड़, तुलसी पूजनेছে হরি মেলে তো मैं पूजी तुलसी झाड़, दूध पीनेছে হরি মেলে তো मैं दूध पीनेছে হরি মেলে তো বহুত মেলে বৎসবালা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। এই জন্য আমার অশ্বিনী গোসাই লিখেছিল, তাই প্রেম শূন্য জীর্ণ দেহে কৃপা প্রয়োজন, যার নাই ভক্তি সদন ভক্তিরতন প্রেমার সাধন, কালে কালের মুখে হয় পতন, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই প্রেম না হলে সার দেখা নাই। সেই অকামনা ভক্তি দিতে হরি এলে নবনীতে, মানুষ সেই প্রেমে মেতে সব একাকার হয়ে যায়। অন্তরে করি ধারণা, বসে শোনেন সদী জনা, তারপরে করেছে বর্ণনা। শুধু কি তাই? আমরা মনে মনে ভাবি তাই, এ কথা আমাদের একটু বুঝবার বিষয়। দেখেন সত্য তেতা দাপর গেল, শ্রীহরি কলিতে অবতীর্ণ হলো। কোন যুগে কি ছিল এটা ভাববার বিষয়। সত্য যুগে মানুষের ছিল সত্যের আশ্রয়, এ কথা তো মিথ্যা নয়। মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, এখন তো তা নাই। আছে কি মানুষ 1 লক্ষ বছর বাঁচে নাকি? 60 বছর বয়সে শীতে ঘরে আবার 1 লক্ষ দেশে পানি কাউদি আমার দাঁড়ে। তাহলে তখন ছিল 1 লক্ষ বছর মানুষের আয়ু। ভেবে দেখেন নারী নরে, দাঁড়িয়ে বলি সবাধারে, সেই 1 লক্ষ বছর আয়ুতে ঠাকুর দেখলো, তাই স্বয়ং নারায়ণ তখন দিল সাধন ভজন। তখনকার সাধন ভজন কি? নারায়ণ বলছে তাই সাধন